বীজের যে এত রং হয়, বীজের এত সৌন্দর্য হয়, সেটা কারি পাতা গাছ না দেখলে বোঝা যায় না। কারি পাতা গাছ হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য বা সালাদ বা খাবারের কাজে ব্যবহারের জন্য একটা সুগন্ধি পাতা। এই গাছের ফুল দেখিয়েছিলাম, ছোট সাদা সাদা ফুল ধরে এবং সুবাস আছে। সুবাসটা কামিনী গাছের কথা স্মরণ করিয়ে দেয়। অবশ্যই আলাদা সুবাস, এক একটা গাছের এক একটা সুবাস থাকে। তারপরে ফুল ঝরে গিয়ে এটা দেখেন কচি ফল ছিল সবুজ, এখন তারপরে কচি ফল হয়েছে সাদা, এখন কচি ফলটা বড় হয়ে হয়েছে গোলাপি। এরপরে যখন এটা পেকে যাবে তখন এই ফুলের রং ধরবে, এই ফলের রং হবে একেবারে হালকা বেগুনি, গাঢ় বেগুনি, এরপরে মিশমিশে কালো। এবার বুঝেছেন এই ফুলের বা কারি পাতা গাছের ফল কত রূপ পরিবর্তন করে। এটা যখন পেকে যাবে, পরিপূর্ণ পেকে যাবে, তখন কুচকুচে কালো হয়ে যাবে। গাছটা নাড়া দিতেই, হাতে ধরতেই আমার হাতে কিছু সুবাস চলে এসেছে, পাতার সুবাস। কত সুন্দর গাছ, কত সুন্দর তার ফল। আমরা যে সৌন্দর্যের জন্য শুধু ফলের গাছ লাগাবো তা না, এই যে একটা কারি পাতা, সুগন্ধি পাতা বা ফুলের জন্য শুধুই ফুলের চারা আমরা লাগাই, এটা আমাদেরকে পাতার উপকার দেয়, ফুলের সুবাস দেয়, পাতার সৌন্দর্য দেয়, ফলের উপকার দেয় এবং ফল থেকে বীজ হয়, ফলের বিভিন্ন বহুরূপী সৌন্দর্য উপহার দেয়, সর্বোপরি বীজ থেকে চারা উপহার দেয়। এটা বীজ থেকেই বংশবিস্তার হয় এই কারি পাতা গাছ। তো বন্ধুরা, আজকে 1 মে, মে দিবস, ছুটির দিন। সকালবেলা ভোর 6:30টায় আমার ছাদ বাগান ইকেবানা গার্ডেন থেকে কারি পাতা ফলের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা গ্রহণ করুন এবং আপনারাও গাছের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।